মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে নতুন সিন্ডিকেটের পায়তারা চলছে বলে অভিযোগ বায়রা সদস্যদের। তারা বলছেন ১৫ বছরে সিন্ডিকেটের অনিয়ম এবং অর্থ ও মানব পাচারের অভিযোগে ৩ দফা বন্ধ হয় শ্রমিক পাঠানো। বায়রার সংখ্যা আবারও সিন্ডিকেটের কবলে পড়লে বন্ধ হয়ে যাবে এই শ্রমবাজার। সিন্ডিকেটের দৌরাত্ম্য মালয়েশিয়া যাওয়ার স্বপ্নভঙ্গ বহু বাংলাদেশির। ২৫০০ রিক্রুটিং এজেন্সি থাকলেও কর্মী পাঠানো হতো ১০০ জন এজেন্সির মাধ্যমে। মালয়েশিয়া সহ সব শ্রমবাজার সিন্ডিকেট মুক্ত করার দাবিতে সোমবার রাজধানীর রমনা প্রবাসী কল্যাণ ভবনের সামনে জড়ো হন রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বায়রা সদস্যরা। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ চান তারা। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং আনোয়ার ইব্রাহিমের সাথে সুসম্পর্কের কারণে যে মালয়েশিয়া বাজার উন্মুক্ত হতে যাচ্ছে, এই বাজার যাতে উন্মুক্ত হয়। আমাদের চাওয়া সরকার বাজার উন্মুক্ত হোক। বাজার উন্মুক্ত হলে আমরা সাধারণ ব্যবসায়ীরা এবং বাংলাদেশের শ্রমবাজার বৃহৎ আকার ধারণ করবে। মানববন্ধনে অতীতে শ্রমবাজার সিন্ডিকেট, প্রতারণা ও অর্থ পাচারে জড়িতদের আইনের আওতার আনার দাবি জানানো হয়। সিন্ডিকেটের মাধ্যমে শ্রমিক রপ্তানি হওয়াতে শ্রমিকেরা ৪ লাখ ৫ লাখ ৬ লাখ টাকা দিয়ে যে বাধ্য হচ্ছে। স্বাদিতে আগের পদ্ধতিতে ফিরে যাই এবং আমরা মালয়েশিয়াতে আবার নতুন করে সকলের জন্য বাজার উন্মুক্ত করি। ৫ কোটি টাকার বিনিময়ে এই আমিন স্বপন চক্র লাইসেন্স সিলেকশন করেছিল এবং বাংলাদেশ থেকে যত কর্মী গিয়েছে প্রত্যেকটা কর্মী বাবদ তারা ১,৫২,০০০ টাকা তারা চাঁদা নিয়েছে। ভিসা সহ সব প্রক্রিয়া চূড়ান্ত থাকার পরও ২০২৪ সালে মালয়েশিয়া যেতে পারেনি অন্তত ১৮,০০০ বাংলাদেশি। এতে এজেন্সিগুলো দায় আছে বলেও হাইকোর্টে প্রতিবেদন দেয় মন্ত্রণালয়। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।